আরে নবীর উম্মতের দল, বারবার তাকওয়ার কথা বলতেছি কারণ আল্লাহ বারবার কোরআনে তাকওয়ার কথা বলেছেন। এর নবীর উম্মতের দল, কারণ তাকওয়ার গুণ যখন বান্দা আমার ভিতর আপনার ভিতরে ঢুকে যাবে, গলায় ছুরি আসবে, বান্দা গুনার কাছে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার কার ভয়? জোরে বলেন কার ভয়? हर के दारत हरफे हक दर दिल मदाम जन्नतुल मावादे हतूरा मकाम जुज़बे हक़सी ज़े मुखाज इन सुजा फज़ले मस्ते दर जुमला जहा। আমি বলতেছিলাম যে নবীর চাইতে দামি কোনো পীর কোনো আউলিয়া আছে? আরো জোরে বলেন আছে? না না না, কেউ যদি মনে 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 বলে যে নবীর চাইতে দামি আমার পীর সাহেব, অটোমেটিক তার ঈমান চলে যাবে, ম্যাডাম তালাক হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আমার নবীর চাইতে দামি কেউ নাই। আল্লাহ একজন, আল্লাহর মতো খালেক কেউ নাই, আল্লাহর মতো উদাহরণ কেউ নাই। আল্লাহ এক। নবী আমার কেমন? বলেন নবীর মতো নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী, নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই। এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, এর বান্দা সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করুন, কাফের এবং ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিক থেকে পরহেজ করুন। এত সুন্দর একটি আয়োজন, যারা এই আয়োজন করেছেন, কেউ লাইট মাইক প্যান্ডেল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের ইহকালে শান্তি পরকালে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে দেখ। সকলে বলি আমিন। এই যে আপনারা এখানে বসেছেন, পাশেই কবরস্থান দেখলাম, আমি আসার পরে দেখলাম একজনকে দাফন করা হলো। ওলামা একরামগণ বলেন যে এলাকার মধ্যে আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, ইসলামী মজলিস ওয়াজ মাহফিল কোরআনের কথা হয়, ওই এলাকাটা, ওই এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে প্রত্যেকের কবরে আযাব বন্ধ রাখা হয়। বলেন না সুবাহান আল্লাহ। সুবাহান আল্লাহ বলতেও কি কষ্ট, একবার সুবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 100 নেকি লিখে দেয়। শুধু তাই না, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বড় একটি ফলের বাগান তৈরি করা হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়ে পর্যন্ত শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিল আপনারা উপস্থিত হয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। যেদিন পোস্টারিং হয়েছে, প্রচার শুরু হয়েছে, এখানে যারা আছেন হয়তোবা অনেকেই নিয়ত করেছেন অমুক দিন এখানে তাফসির ওয়াজ শুনবেন, আপনাকে কবুল করেছে, আসতে পেরেছেন। আবার অনেক আল্লাহর বান্দা তো এমনও আছে, প্রথম দিন নিয়ত করেছে এখানে আসবে, কিন্তু হঠাৎ কেউ অসুস্থ, গোপালপুর টাঙ্গাইল মেডিকেলে দৌড় আসে না নাই, তাহলে আপনাকে পছন্দ করেছেন আল্লাহ, কবুল করেছেন, বিধায় আপনি আসতে পেরেছেন। আবার অনেকে নিয়ত ছিল কিন্তু ওই মেলার মধ্যে চলে গেছে। এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে এমন একটি অবস্থার মধ্যে রয়েছি, যেই অবস্থার মধ্যে, যেই সময়ের মধ্যে মানুষ ঈমান নিয়ে কবরে যাবে তো দূরের কথা, ঈমান নিয়ে দুনিয়াতে চলাটাই বড় মুশকিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ লড়াই, হক বাতিলের লড়াই, আমি হক আপনি বাতিল, আপনি হক আমি বাতিল, এই লড়াই চলছে কি চলছে না? কারণ ইসলাম নিয়ে মানুষ খেলা শুরু করেছে। ইসলাম কারো বাপের থিওরি না, বাপের কিনা গোলামি না। ইসলাম এটা হলো মদিনাওয়ালার থিওরি,
ইসলাম চলবে মদিনাওয়ালার থিওরিতে, জোরে বলেন ঠিক কিনা? তো আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনারা হয়তো জেনে খুশি হবেন আমার খুব অত্যন্ত মহাব্বতের আলোচক, যার কথায় মানুষ লাফালাফি শুরু করে, চোখ দিয়ে অঝরে পানি পড়ে। পীর সাহেব চরমনাই হুজুরের কণ্ঠের মতো আল্লাহ তাকেও কণ্ঠ দান করেছেন। এমন একজন ব্যক্তি আপনাদের সামনে, আপনাদের মাঝে এসে উপস্থিত। আমি আর কি আলোচনা করব, ওনার আলোচনা শুনলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে। উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছেন, অপেক্ষায় আছেন, আমার পরেই উনি আলোচনা করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করব না, আমি কোরআনে কারিম থেকে সূরাতুল আহজাবের 2টি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয়মান অনেক লক্ষ কোটি এরকমভাবে অসংখ্য হাদিসের মধ্যে হতে 2টি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা দোয়া করেন, আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই নারী হও পুরুষ হও, শিক্ষিত আর মূর্খ, আলেম আর আওয়াম, ধনী আর গরিব, আল্লাহ পাক সকল মুমিনদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করাকে? জোরে বলেন, কাকে ভয় করা বলেছেন? ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলেন জবানের হেফাজত করো, জবানে যাহা বলিবা, সত্য বলিবা, সরল বলিবা, সঠিক বলিবা। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কৃত আমলকে, ত্রুটিযুক্ত আমলকে ত্রুটিমুক্ত করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে বা যাহারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই সফল কাম, তারাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? যারা মুমিন তাদেরকে বললেন আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? রাসূলের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হারাম। ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্যান্য মুমিন মুসলমানরা নিরাপদ থাকে। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছেন? ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা আদেশ করেছেন। 1 নাম্বার আদেশ করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য।
দুই নাম্বার আদেশ, জবানের হেফাজত করার জন্য আল্লাহ বলেছেন। এই দুইটা আদেশ যে ব্যক্তি পালন করবে, মানবে, ওই ব্যক্তিকে আল্লাহ নগদেই দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কৃত আমলকে, ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য বলেছেন ভয়, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন ভয়। এটা বাংলা, এর আরেকটা নাম হলো তাকওয়া। তাকওয়া অর্থ ভয়, তাকিয়ুন মানেও ভয়, খশিয়ুন মানেও ভয়, খাউফুন মানেও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إنما يخشى الله من عباده العلماء। তাকিয়ুন মানেও ভয়, খাউফুন মানেও ভয়, খশিয়ুন মানেও ভয়। যদিও প্রত্যেকটার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। জোরে বলেন, তাকে কি বলা হয়? যিনি ভয় করে তার নাম হলেন মুত্তাকি। তাকওয়ার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কারণ তাকওয়া এমন একটা সম্পদ বা পুঁজির নাম, যেই সম্পদ বা পুঁজি অর্জন করলেই বিনা হিসাবে জান্নাতি। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআন নাজিলের শেষ আয়াত সেখানেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআনের শুরুতে না শেষে? জোরে বলেন, শুরুতে না শেষে? শুরুতে। কোরআন নাজিলের শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এরপরে আর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিলের শেষ আয়াত, ভয় করো ওই দিনকে যেই দিনের মালিক হবেন, যেই দিনের নাম কিয়ামতের দিন। ওই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষ আয়াত নাজিল তাকওয়া, মাঝখানেও তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে তাকওয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যার মধ্যে থাকবে তাকওয়া। আল্লাহ বললেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া অর্থ ভয়। যিনি ভয় করে তার নাম বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, যারা মুত্তাকি হবে তারা চূড়ান্ত বিজয়ী, তারাই সফল কাম, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীর চাইতে দামি কোন পীর সাহেব? আওয়াজ করতে হবে। কোন পীর সাহেব, কোন গাউস, কুতুব,
আবদাল, না না না, নবীর চাইতে দামি কেউ নাই। আবার একদল আছে যারা ওলি আউলিয়া মানতে চায় না, আছে না নাই? একদল এরকম আছে না নাই? জোরে বলেন। আমরা তো ওলি বলতে তাদেরকে বুঝি যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যাদের কথা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আউলিয়া کرام, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী হবে যদি দুইটা গুণ তোমাদের মধ্যে থাকে। এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলেন তাকওয়া। তাকওয়া অর্থ ভয়। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলেন এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। বলেন তাদেরকে কি বলা হয়? ওলি আউলিয়া। নাকি যারা গাঞ্জা টানে বিড়ি খায় তারা আউলিয়া? তাহলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। যারা ওলি আউলিয়া, যারা মুত্তাকি হবে তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলেন পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলেন তাকওয়া। এই দুইটা গুণ অর্জন যারা করবে, এই দুইটা গুণ অর্জন করে যারা জমিনের মধ্যে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে, যারা ভিন্ন তারা অন্য কেউ পাবে না, সাধারণ মানুষ পাবে না। একজন স্কুলের মধ্যে, একটা ক্লাসের মধ্যে 10 জন ছাত্র, শিক্ষকের কাছে সবাই সমান, ছাত্র হিসাবে শিক্ষকের কাছে সবাই সমান, কিন্তু সবাই এক নাম্বার ছাত্র হওয়ার যোগ্য না। মসজিদের মধ্যে সামনে কাতারে আলেম আছে 10 জন, কিন্তু সবাই ইমাম না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষ হতে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। তাহলে যারা আউলিয়া ওলি হবেন, মুত্তাকিন, তাদের গুণ থাকবে দুইটা। এই দুইটা গুণ, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার থাকবে তাকওয়া। এই দুইটা গুণ যারা অর্জন করে জমিনের মধ্যে বিচরণ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন। ওই পাওয়ারের নাম হলেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এই ফুরকান কি? মা মানাল ফুরকান? এই ফুরকান কি? ফুরকান দিয়া কি করবে? হুয়া নূরুম মিন ইলাহিন। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ঝলক। ফুরকান হলেন আল্লাহর দেওয়া পক্ষ থেকে একটা নূরের আলো। কি করবে এই ফুরকান দিয়ে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। বলে এই আলো দ্বারা বান্দা হক বাতিল নির্ণয় করে, হকের উপর চলাটা তার জন্য আহসান হয়ে যাবে। আল ইনসান আদাউল লিমা জাহিলু। ইনসান তো এমন একটা দল, এমন একটা জাত, তাদেরকে বলা হয় গাদ্দার। জোরে বলেন কি? নিমুখ হারাম। নিমুখ হারাম কাকে বলে? নিমুখ হারাম বলা হয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। যারা নুন খায় গুণ গায় না, আল্লাহর দেওয়া সব খায়াও একবল বলে দেয়ার ইজ নো গড, যে আল্লাহকে দেখি না, ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? এরে বান্দা, তাহলে মুত্তাকিন বলা হয় যার মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলেন পরিশুদ্ধ ঈমান,
দুই নাম্বার গুণ হলেন তাকওয়া। তাকওয়া অর্থ ভয়। এর নবীর উম্মতের দল কখনো একসাথে সকল মানুষ গুমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না। قال النبي صلى الله عليه وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। কখনো সকল মানুষ, দুনিয়ার সব মানুষ একসাথে গুমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না। একটা দল সর্বদাই হকের উপর থাকবে, যদিও সংখ্যায় হয় কম। জোরে বলেন ঠিক কি না? এর নবীর উম্মতের দল তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলেছেন। এই তাকওয়া কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া হলেন এটা অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। তাকওয়া অন্তরের বিষয়, দেখার বিষয় না। তাকওয়া অন্তরের বিষয়, এটা দেখাও যায় না, ধরাও যায় না। এই ফতুয়া পাইয়া একদল মুনাফিক বলে তাকওয়া তো অন্তরে আছে। এ যুবক, নামাজ পড়ো না কেন? বলে নামাজ না পড়লে কি হবে? তাকওয়া তো অন্তরে আছে। টুপি পরো না কেন? তাকওয়া তো অন্তরে আছে। রোজা রাখো না কেন? তাকওয়া তো অন্তরে আছে। জোরে বলেন, এরকম কিছু আছে না নাই? টুপি পরতে বলে টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। তাদের ফতুয়ারও অভাব নাই, টাটকা দলিল। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মানুষের আকার দেখেন না, সুরত দেখেন না। আল্লাহ মানুষের সম্পদ দেখেন না, চেহারা দেখেন না, মাল দেখেন না। আল্লাহ দেখেন মানুষের হালত, অন্তরের হালত। এর নবীর উম্মতের দল বারবার তাকওয়ার কথা বলতেছি, কারণ আল্লাহ বারবার কোরআনে তাকওয়ার কথা বলেছেন। এর নবীর উম্মতের দল, কারণ তাকওয়ার গুণ যখন বান্দা আমার ভিতর, আপনার ভিতরে ঢুকে যাবে, গলায় ছুরি আসবে, বান্দা গুনার কাছে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে এক নাম্বার কার ভয়? জোরে বলেন কার ভয়? हर के दारत हरफे हक दर दिल मदाम जन्नतुल मावादे हतूरा मकाम जुज़बे हक़सी जे मुखाज इन सुजा फजले मस्ते दर जुमला जहा। আমি বলতেছিলাম যে নবীর চাইতে দামি কোনো পীর, কোনো আউলিয়া আছে? আরো জোরে বলেন আছে? না না না, কেউ যদি মনে 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 বলে যে নবীর চাইতে দামি আমার পীর সাহেব, অটোমেটিক তার ঈমান চলে যাবে, ম্যাডাম তালাক হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আমার নবীর চাইতে দামি কেউ নাই। আল্লাহ একজন, আল্লাহর মতো খালেক কেউ নাই, আল্লাহর মতো উদাহরণ কেউ নাই। আল্লাহ এক। নবী আমার কেমন? বলেন নবীর মতো নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই। এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, এর বান্দা সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করুন, কাফের এবং ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিক থেকে পরহেজ করুন। জোরে বলেন কাকে বলতেছেন? এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে আল্লাহ তাকওয়ার কথা বলতেছেন, আল্লাহকে ভয় করার জন্য বলতেছেন। এর নবীর উম্মতের দল, ওই নবীর গুনাহ নাই, নবীর মতো কোনো নবী নাই। যেই নবী, অন্য নবীরা হাসরের ময়দানে নাফসি নাফসি করবেন, আমার নবী সুপারিশ করবেন। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর গুনাহ নাই বান্দা, তারপরেও আল্লাহ নবী আল্লাহকে ভয় করার জন্য বলতেছেন। এর নবীর উম্মতের দল, সেই পয়গম্বর আরবে মসজিদের নবী, বাইতুল্লাহর কিনারায় আরবের বড় বড় ধনাঢ্য এরকম ভাবে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে নবী আমার পরামর্শ করতেছেন। নবীজির মনে তামান্না, হয়তোবা তাদেরকে দিনের দিকে আহ্বান করলে তারা ফিরে আসবে,
ইতিমধ্যে যখন নবী ওই আরবের জ্ঞানী জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনায় মুগ্ধ হয়েছেন, ইতিপূর্বে নবীর একজন সাহাবি, অন্ধ সাহাবি, গরিব সাহাবি, অন্ধ সাহাবি এসে নবীকে সালাম দিলেন। নবী ততটা মনোযোগের সাথে সালামটা নিয়ে ততটা মনোযোগ দিলেন না। অন্ধ সাহাবি উম্মে মাকতুম নবী থেকে একটু দূরত্ব বজায় রেখে কিনারায় বৈশা রইলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে নবীজি ওই আরবের বড় বড় জ্ঞানী পণ্ডিতদেরকে নিয়ে গল্প করতেছেন, মুজাকারা করতেছেন। সাহাবা একরাম যে সালাম দিলেন সেটাকে ততটা গুরুত্ব দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে আয়াত দিয়া পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর দিয়া দিলেন, ও নবী, ও পয়গম্বর, ওই আরবের বড় বড় পণ্ডিত জ্ঞানীদের থেকে আপনি মুখটা ফিরাইয়া অন্ধ সাহাবি, দুর্বল সাহাবি, এরকম ভাবে গরিব সাহাবি উম্মে মাকতুমের সাথে সময় দেওয়াটা আপনার বেশি মূল্যায়ন হবে। জিবরাইল আমিন এরকম ভাবে আয়াত নাজিল করে আয়াত শোনায়া দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এরকম নবীর উম্মতের দল, এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ মানুষের সম্পদ দেখেন না, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, আকৃতি দেখেন না, আল্লাহ দেখেন মানুষের কলবের হালত। এর নবীর উম্মতের দল, এই দুনিয়াটা শুধু বাংলাদেশ আর ভারত না, সারা দুনিয়াটা শাসন করেছেন দুইজন। রে বান্দা, শোষণ করেছেন দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। সারা দুনিয়াটা শোষণ করেছেন দুইজন, একজন হলেন নমরুদ আর একজন হলেন বখতনসর, কেউ বলেছেন সাদ্দাত। সারা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, একজন পয়গম্বর সুলাইমান, দ্বিতীয় নাম্বার হলেন জুলকারনাইন, সেকেন্দার বাদশাহ জুলকারনাইন। তিনি মৃত্যুর কিছুদিন পূর্বে তার ভক্তদেরকে জানাইয়া দিলেন, এ ভক্তবিন্দুরা, আমি হয়তো বা কিছুদিনের মধ্যে ইন্তেকাল করব। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মৃত্যু বরণ করব, আমি এরকম ভাবে বাদশাকে তোমরা গোসল করাইয়া জানাজা পড়াইয়া যখন তোমরা কাফনের কাফন পরাইবা, যখন তোমরা গোরস্থানের মধ্যে লাশটা নিয়ে যাবা, ওই খাটিয়া থেকে দুইটা হাত এরকম ভাবে খাটিয়ার দুই পাশে তোমরা বের করে দিবা। যখন কিছুদিন পর বাদশাহ জুলকারনাইন মৃত্যুবরণ করলেন, তার ওসিহাত অনুযায়ী তার ভক্তবিন্দুরা এরকম ভাবে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফনের কাফনটা পরাইয়া কাফনের ভিতর থেকে খাটিয়ার দুই পাশ থেকে দুইটা হাত বিছাইয়া এরকম ভাবে এলাকার মধ্যে বাজারে বাজারে ঘুরাইয়া গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়াদারিরা তাকাইয়া বলে, দেখো, তাকাইয়া দেখো, সারা দুনিয়াটা শাসন করলো, সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর মৃত্যুর সময় এখনো তার লোভ সামলাইতে পারে না, এখনো দুই হাত দিয়া দুনিয়া 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 চায়। ইমানদাররা বলে, না রে বেঈমান, না, তোমাদের চোখ দুইটা বন্ধ হয়ে গেছে বান্দা, তোমরা চশমা লাগাইছো কালো, তোমরা দেখবা সাদা বাতি কালো। ইমানের চোখটা লাগাইয়া তাকাইয়া দেখো, বাদশা জুলকারনাইন ন্যায় পরায়ণ বাদশাহ, তিনি এরকম ভাবে দুনিয়া চায় না, সারা দুনিয়ার মানুষদেরকে একটা শেষ বিদায়ের সবক দিয়ে যাচ্ছেন। এরা দুনিয়ার মানুষ, আমি সারা দুনিয়া ওয়াদ্দ জাহানের বাদশা হওয়ার পর আমি এরকম ভাবে মৃত্যুর সময় খালি হাতে কবরে রওনা করেছি। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে
কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর নবীর উম্মতের দল, কিসের তো বাহাদুরি, কিসের তো ক্ষমতা। এখন যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, বান্দা তোমার কে, তোমার জাহান্নাম থেকে কে তোমাকে বাঁচাইবে? এরে বান্দা, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে রে বান্দা। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হবে না। লা মাসজিদুন নুসিসা আলা তাকওয়া, এরে বান্দা পাঁচতলা মসজিদ বানাইবা, সেখানেও তাকওয়া। এ বান্দা তুমি হজ করবা, সেখানেও তাকওয়ার দরকার আছে না নাই? এরে বান্দা সব জায়গায় তাকওয়ার দরকার। কিছু সাহাবী প্রশ্ন করে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন একটা কাঁটাযুক্ত পথ, এরকম ভাবে যেমন কাঁটা দিয়ে হাঁটা যেমন সতর্কতার সাথে চলতে হয়, দুনিয়াতে এরকম ভাবে সতর্কতার সাথে চলার নাম হলেন তাকওয়া। তাকওয়ার গুণ অর্জন করতে হবে রে মুমিন। পীরে কামেল, ভারতের মধ্যে একজন পীর ছিলেন, তাকে বলা হতো মেশক পীর। মেশক পীর বলা হয় যেই পীরের শরীর থেকে সারাক্ষণ মেশক আম্বরের ঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ। ওই পীর সাহেবকে বলা হলো, হে পীরে কামেল, আপনার এই শরীর থেকে ওই পীরের শরীর থেকে সারাক্ষণ মেশক আম্বরের ঘ্রাণ সরতেই থাকতো, সরতেই থাকতো। কিছু লোক প্রশ্ন করে বলল, হে পীরে কামেল, আপনার এই শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ কোথায় থেকে, কবে থেকে শুরু হলো? পীরে কামেল বলে, তোমরা জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। পীরে কামেল মেশক পীর চোখের পানি ছেড়ে বলে আমি একদিন সফরের দিকে সফরে রওয়ানা হয়েছি। রওয়ানা হয়ে প্রতিমধ্যে এরকম ভাবে অন্ধকার রাত হয়ে গেল। আমি একটু বিশ্রামের জন্য রাস্তার পাশে একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে আমি ঢুকে গেলাম। ওই ঘরের মধ্যে ঢুকার পর আমি যখন বিশ্রাম করতে শুরু করলাম, হঠাৎ করে একজন যুবতী, সুন্দরী রূপসী একজন মেয়ে আমার ঘরের ভিতর ঢুকে গেল। ওই মেয়েটা আমাকে এরকম ভাবে দরজা আটকায়া ফেললো। মেয়েটা বলে, যুবক, আমার মনের তামান্না খায়সা পূরণ করতে হবে, যদি তুমি না করো তাহলে আগামীকাল সকালে তোমার নামে শহরে গঞ্জে তোমার নামে বদনাম ছড়াইয়া দিব। কেন আল্লাহ ভয়ের কথা বলতেছেন? কারণ বান্দা ছাত্র শিক্ষককে ভয় করে, বান্দা শিক্ষকের সামনে ছাত্র বেয়াদবি করে না, বলে বিচারপতির সামনে ভয়, বান্দা আসামি তখন বেয়াদবি করে না। এরকম ভাবে বান্দার মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, বান্দা তখন গলার মধ্যে ছুরি আসবে, বান্দা গুনার কাজে লিপ্ত হবে না। যারা বলেন ঠিক কিনা? বলতেছিলাম কেমন তাকওয়া। ভারতে পীরে কামেল মেশক পীর, পীরে কামেল সফরে রওয়ানা, রাত্রি হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল। ওই ঘরের মধ্যে সুন্দরী রূপসী যুবতী একজন মেয়ে ঢুকে গেল। এ মেয়ে, তুমি কেন এখানের মধ্যে এসেছো? ওই মেয়েটা বলে, রে যুবক, আমি মনের তামান্না মেটানোর জন্য তোমার কাছে এসেছি। তুমি যদি না মেটাও তাহলে আমি তোমার নামে সকালবেলা এরকম ভাবে বদনাম ছড়াইয়া দিব। আল্লাহর বান্দা পীরে কামেল বড় বিপাকের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা পীরে কামেল আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে গেল। ও দয়ার মালিক, আমার জীবনের মধ্যে কলঙ্কর কোনো দাগ বসে নাই। ও আল্লাহ,
আমাকে তুমি রক্ষা কতর কুদরতি হাতে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, যারা দুইটা গুণ নিয়ে জমিনের মধ্যে বিচরণ করবেন তাদেরকে আল্লাহ ফুরকান নামক নিয়ামত দান করবেন। আল্লাহর বান্দা পীরে কামেল আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ হঠাৎ বুদ্ধি আল্লাহ মাথার মধ্যে এনে দেন। পীরে কামেল ওই মেয়েটার থেকে বাঁচার জন্য হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, বলে তুমি বাথরুমের দোহাই দিয়া পরিষ্কার, বলে তুমি ফ্রেশ হওয়ার দোহাই দিয়া বাথরুমের মধ্যে চলে যাও। পীরে কামেল বাথরুমের দোহাই দিয়া মেয়েটাকে বলল, এরে সুন্দরী রূপসী যুবতী, আমি একটু ফ্রেশ হব। বলে যাও যাও, সুন্দরভাবে ফ্রেশে আসো। ওই মেয়েটা যখন এরকম ভাবে বলার পর আল্লাহর বান্দা পীরে কামেল মিশকো পীর এরকম ভাবে বাথরুমের মধ্যে চলে গেল। বাথরুমের মধ্যে গিয়া ওই বাথরুমের ময়লা এরকম ভাবে চেহারার মধ্যে লাগাইলো, কাপড়ের মধ্যে লাগাইলো, শরীরের মধ্যে লাগাইলো। ময়লা লাগাইয়া যখন সুন্দরী রূপসী মেয়েটার সামনে হাজির, ওই সুন্দরী রূপসী মেয়েটা এরকম ভাবে সি 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 বলে তাড়াইয়া দিল। আল্লাহর বান্দা পীরে কামেল ওই জায়গা থেকে তোর তার ঘরে রওয়ানা। ঘরের মধ্যে গিয়া এরকম ভাবে গোসল বানাইয়া ওযুটা বানাইয়া এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেল। এমন কান্না আল্লাহর প্রতি শুরু করে দিল। এর নবীর উম্মতের দল, যখন মা বাবা সন্তানের সাথে মনোমালিন্য হয়ে যায়, অনেক সন্তান আছে মায়ের সাথে ঝগড়া করে, বাবার সাথে ঝগড়া করে, কথা বন্ধ করে দেয়। একদিন হঠাৎ করে একজন মা এরকম ভাবে গুনগুন করে কান্না করতেছে। স্বামী বিছানা থেকে বলে, ও বিবি আমার, তুমি কেন গুনগুন করে কান্না করো, কি সমস্যা তোমার? ওই মা স্ত্রী বলে, ও স্বামী আমার, আমার ভিতর দুঃখ, আমার সন্তানটা মা বলে ডাক দেয় না। বলে কেন? বলে ধমক দিয়েছিলাম শাসনের কারণে। এরকম ভাবে মা না ডাক দেওয়ার কারণে মা এরকম ভাবে গোপনে গোপনে কান্না শুরু করে দিল। স্বামী বলে, ও বিবি আমার, সন্তান আজ না হয় কাল বুঝবে, তোমাকে মা বলে ডাক দিবে, তুমি ঘুমাও। স্ত্রী বলে, স্বামী আমার, আপনার এই 2 কথায় আমি মানতে পারলাম না, কারণ এই সন্তানকে তো আপনি আমার গর্বে, এরকম ভাবে এই সন্তান তো আমার গর্বের মধ্যে ছিল, আমি তাকে 10 মাস 10 দিন তাকে গর্বে লালন পালন করেছি। এরকম ভাবে বলতে শুরু করলো, এই সন্তানের কারণে কতদিন আমি মা খাবার খাইতে পারি নাই, কতদিন আমি চলতে পারি নাই। এরকম ভাবে খাবারের প্লেটটা সামনে রেখেছি, যখন ভাতের লোকমা মুখের মধ্যে দিব, সন্তানটা এমন জোরে একটা লাথি মেরেছে, আমি মা তখন খাইতে পারি নাই, খাবার প্লেট নিয়ে চলে গেছি। ও স্বামী আমার, প্রসাব বেদনার সময় আমি আপনার কাছে বলেছিলাম, স্বামী আমাকে মাফ করে দেন, আমি আপনার সংসারে অনেক ত্রুটি করেছি, আমার মনে হয় আমি বাঁচব না, আপনি আমাকে মাফ করে দেন। এর সন্তান, এর নবীর উম্মতের দল, এ গোপালপুরের মুসলমান, ও যুবক ভাই, ও সন্তান, ও যুবক, ও পদ্মার আড়ালের মা বোনেরা, আমরা কত সন্তান মা বাবাকে কষ্ট দেই। এর নবীর উম্মতের দল এরকম ভাবে ওই বিবি বলতে শুরু করলো, এই সন্তানের কারণে কতদিন আমি খাইতে পারি নাই, কত কষ্ট সহ্য করেছি। ওই সন্তানের কষ্ট, সব কষ্ট আমার ভুলে যায় যখন সন্তান একবার আমাকে মা বলে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে খাওয়াইলো, এরকম ভাবে প্যাকেটের ভিতর প্যাকেট এরকম গর্ভে ধারণ করলো, আমি আল্লাহ ওইখানে খাবার পৌঁছায়া দিলাম, তোমার বাবা তোমাকে কাপড় কিনে দিল, এজন্য তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকো, তোমার মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। এরে বান্দা, মা বাবার ফাঁকে ফাঁকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরের ঠান্ডা হয়ে
যায়, আমি আল্লাহ একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। পীরে কামেল বলে আমি যখন 2 রাকাত নামাজ পড়ে যখন মালিকের দরবারে কান্না দিয়েছি, ওই কান্নার পর থেকে আজ পর্যন্ত আমার শরীর থেকে মিশক আম্বরের গান। এর নবীর উম্মতের দল যখন আমাদের মধ্যে তাকওয়া ঢুকে যাবে, এরে বান্দা যে ব্যক্তি তাকওয়া নামক অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় তাকে শান্তি দান করবেন, পরকালেও তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের তাকওয়া কেমন ছিল? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কিশোর সাহাবী, মাত্র 16 বছর বয়সের কিশোর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা নবীর দরবারে রওয়ানা, যখন নবীর দরবারে রওয়ানা হয়েছে, এরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে একজন মহিলা গোসল করতেছেন, কাপড় দিয়ে ঘেরাও করা, বাতাসের কারণে ওই কাপড়টা একটু সরে গেছে। সালাবা অনিচ্ছাকৃতভাবে নজরটা পড়ে গেছে। নজর দেওয়া এক জিনিস, নজর পড়া আরেক জিনিস। যারা টাচ মোবাইল চালান এরকম ভাবে দেখবেন স্ক্রিনের মধ্যে ভিডিও আসে, অনেকে থামাইয়া দেখে, আবার কেউ আছে দ্রুত গতিতে ঠেলা মারে চলে যায়। এর নবীর উম্মতের দল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নজর দেন নাই, নজর পড়ে গেছে। হঠাৎ যখন ওই বেগনা নারীর দিকে যখন নজর পড়ে গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয়, কেমন তাকওয়া আল্লাহ তাকে দান করেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে পয়গম্বরের দিকে যাওয়া বন্ধ করে দিল। আমি গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ যদি আয়াত নাজিল করে গুনার খবর যদি বিশ্ব নবীর কাছে পৌঁছে দেয়, আমি সালাবাকে নবী এত মহাব্বত করে কলিজা দিয়ে ভালোবাসে, আমি গুনাহগার, এই গুনাহ নিয়ে আমি নবীর দরজায় কেমনে যাব, নবীর কাছে কেমনে যাব? অনুতপ্ত হয়ে পিছনের দিকে রওয়ানা। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী দেখলেন 6-7 দিন চলে গেল, কই আমার সালাবা কই? সালাবাকে খুঁজতে শুরু করে দিলেন। 7 দিন চলে গেল, খবর নাই। নবী পয়গম্বর আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এরকম ভাবে আমার সালাবা কই, কয়েকদিন যাবত আমার কাছে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে খুঁজতে শুরু করলেন, কোথাও সালাবাকে পান না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, এমন কান্না শুরু করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে এরকম ভাবে 40 দিন যাবত চিৎকার করে করে কান্না করলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি পাগল হয়ে গেলেন, ও ওমর, আমার সালাবাকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে আসো। নবী আমার এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি সহ এরকম ভাবে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে এরকম ভাবে পাহাড়ের দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পর দেখতেছেন কিছু ইহুদিরা এরকম ভাবে খেলা করতেছেন। গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ ভাই, এরকম ভাবে তোমরা সালাবাকে দেখেছো নাকি? ইহুদিরা বলে, আকার আকৃতি বলতেছে না, কোনোদিন তো দেখি নাই। কে সেই সালাবা? আমরা তো চিনি না, তাকে দেখি নাই। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনে অগ্রসর হতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু ইহুদি বেদিনরা এরকম ভাবে কিছু লোক তাদেরকে গিয়া জিজ্ঞাসা করলো, এরকম সুন্দর চেহারা, এরকম ভাবে লম্বা চূড়া 16 বছরের একজন যুবক সালাবা, তার নাম, তোমরা তাকে দেখেছো নাকি? বলে, না না, আমরা তো এরকম সালাবা নামে কাউকে চিনি না। এরকম ভাবে কিছু দূর যাওয়ার পর
একদলকে যখন জিজ্ঞাসা করলো তখন বললেন এরকম ভাবে আকার আকৃতি বলার পরে চিন্তা করলেন একজন যুবক আছে এরকম জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছেন, প্রতিদিন কান্না করে 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 ওই জায়গার মধ্যে পাহাড়ের মাঝখানে চলে আসে, এরকম ভাবে এসে আমরা তাকে কিছু দুধ দেই, এরকম ভাবে মহিষের দুধ দেওয়া হয়, তারপরে কি দুধ খাবে, কান্না করে করে এরকম পাত্রটা ভিজাইয়া ফেলে, এরকম ভাবে কান্না করে। হযরতে ওমর বুঝতে পারলেন এটা সালাবা ছাড়া অন্য কেউ হতে পারে না। বলে কখন আসে? বলে প্রতিদিন মাগরিবের পূর্ব মুহূর্তে প্রতিদিন এই সময়ের মধ্যে আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যদি আমরা খুঁজতে বেরোতে শুরু করি, সামনের দিকে যাই, যদি আবার চলে আসে ঘুরে চলে যাবেন, তাকে পাবো না, অতএব আমরা এখানেই অপেক্ষা করি। অপেক্ষা করতে শুরু করলেন। কিছুক্ষণ পর প্রতিদিনের না ওই সময়ের মধ্যে এরকম ভাবে চিৎকার করে করে কান্না করে করে কোন রকম জীর্ণ শীর্ণ হয়ে হাঁটে হাঁটে আসতেছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর দৌড় দিয়ে গিয়ে বলে সালাবা 40 দিন হয়ে গেল, কই তোমার কোনো খোঁজ খবর নাই? পয়গম্বর তোমার কথা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তুমি কেন এখানে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ওমর এই 40 দিনের মধ্যে কি কোনো মুনাফিক সম্পর্কে আয়াত নাজিল হয়েছে? এরকম ভাবে গুনাহগারের কথা আয়াত নাজিল হয়েছে? বলে না না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সালাবা চলো 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 পয়গম্বরের কাছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্না কান্না করতেছে, কারণ এই গুনাহগার চেহারা কেমনে নবীর সামনে নিয়ে যাবে। এরকম ভাবে যাইতে যাইতে এরকম রিকোয়েস্ট করার পর যখন নবীর কথা বললেন, কারণ সাহাবা একরামরা তো বেয়াদব না, নবীর কথা শোনার পরও যাবেন এরকম না, যখন বললেন নবী আদেশ দিয়েছে তোমাকে নেওয়ার জন্য, সাথে সাথে রওয়ানা এরকম ভাবে নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে নেওয়ার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পয়গম্বর বললেন ও সালাবা কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? সালাবা কান্না করতে শুরু করলো। নবী আমার কেমন দরদ নবী, কেমন মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার সালাবাকে এরকম ভাবে জড়াইয়া ধরলো। আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন আমি গুনাহগারকে